আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের ত্রিকোণমিতির নবম অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি উদ্দীপকের প্রশ্নটি দেখো সেই ক্ষেত্রে বুঝতে পারবে যে কী টাইপের আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে মেন বইয়ের যে বেসিক যে গাণিতিক প্রবলেমগুলো আছে, এই গাণিতিক প্রবলেমগুলো আমাদের সমাধান করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয়গুলো জানার প্রয়োজন আছে, তোমরা যদি একটু দেখো অবশ্যই বুঝতে পারবে। আমি এসএসসি 2021 বা 2022 সালে পরীক্ষার্থীদের জন্য যে ত্রিকোণমিতির গাণিতিক সমস্যাটি সমাধান দিব, সেই ক্ষেত্রে লক্ষ্য করো উদ্দীপক শুধুমাত্র দেওয়া আছে এফ অফ এক্স ইকলস টু দেখো সাইন এক্স দেওয়া আছে। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক একটি ফাংশন, যদি বা এটি সাধারণ গণিতের একটি গাণিতিক সমস্যা, বাট আমরা এক্সের স্থলে থিটা কোণও থাকতে পারতো, আলফা কোণ থাকতে পারতো, বা যে কোনো আমাদের অ্যাঙ্গেল এখানে রিপ্রেজেন্ট করতে পারতো। সো এই এফ অফ এক্স সমান সাইন এক্স দিয়ে কিন্তু আমরা ক নং যে প্রশ্নটি আছে অবশ্যই উদ্দীপকের বাইরে এটি দেখো, কারণ এখানে কসেক থিটা মাইনাস কট অর্থাৎ কসেক বি মাইনাস কট বি সমান √6 প্লাস √5 হলে আমাদের বলেছে কসেক বি প্লাস কট বি এর মান নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলতে চাই যে সাধারণ গণিতের বীজগণিত যে 3.1 এবং 3.2 এই দুইটি অনুশীলনীতে আমরা অনেকগুলো মান আমরা নির্ণয় করে থাকি, যে মানগুলো তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। এক্স ইকলস টু √6 প্লাস √5 হলে আমরা 1/x এর মান কিন্তু এটার বিপরীত মান আমরা ফাইন্ড আউট করতে পারি। এরপরে আমাদের সুবিধা মতো x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এর মান আমরা হয়তো নির্ণয় করেছি। তো ত্রিকোণমিতিতে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে দেখো কসেক বি প্লাস কট বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু কসেক বি মাইনাস কট বি এর মান কিন্তু দেওয়া আছে দেখো আমরা √6 প্লাস √5। তো এই গাণিতিক সমস্যাটি অ্যাকচুয়ালি এত ইজি, বাট আমাদের একটু ভাবার বিষয় এখানে থেকে যায় যে এই ম্যাথটি তো আমরা অনুশীলনীতে দেখো অনুশীলনী 9.1-এর 23 নম্বর ম্যাথ বা উদাহরণ তোমরা যদি দেখো 12 নম্বর, এখানে আমরা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 এই আমরা অভেদ দিয়ে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারি। তাছাড়াও আমরা যদি দেখি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 যে আমাদের অভেদ আছে, এটি দিয়েও কিন্তু আমরা এটি সমাধান করতে পারবো। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যেহেতু কসেক বি মাইনাস কট বি, তাহলে আমাদের কসেক স্কোয়ার বি মাইনাস কট স্কোয়ার বি সমান কিন্তু আমরা জানবো 1। এই 1 থেকে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু খুব সহজে পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখে নিই এটি সমাধান করার ক্ষেত্রে আমরা কী কৌশল অবলম্বন করতে পারি। দেখো দেওয়া আছে কসেক বি মাইনাস কট বি সমান √6 প্লাস দেখো √5 দেওয়া আছে, এইটি আমরা রাখলাম। কিন্তু আমরা জানি যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা যে সূত্র ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা কসেক বি মাইনাস কট বি ইন্টু কসেক বি প্লাস কট বি সমান আমরা 1 পাবো, কারণ এখানে আমাদের কসেক বি প্লাস কট বি এর মান চেয়েছে। তো আমরা সমাধানের ক্ষেত্রে লিখে নিতে পারি যে আমরা জানি কসেক স্কোয়ার বি মাইনাস কট স্কোয়ার বি সমান আমরা 1 অবশ্যই জানি। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এ প্লাস বি ইন্টু দেখো এ মাইনাস বি এর আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করব। আর আমাদের দেওয়া আছে দেখো কি মান দেওয়া আছে, কসেক বি মাইনাস কট বি সমান এটা দেওয়া আছে। তাহলে কসেক বি মাইনাস কট বি এর মান আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, দেখো কসেক বি প্লাস দেখো কট বি সমান এখানে আমরা ব্র্যাকেট দিয়ে রাখি, এখানে যে কাজটি করবো এটির মান আমরা পাবো দেখো √6 প্লাস √5 আমরা দেখো সমান আমরা 1 লিখতে পারবো। এখান থেকে আমরা কসেক বি প্লাস কট বি সমান আমরা লিখতে পারবো দেখো 1/√6 প্লাস দেখো √5 লিখতে পারবো। তাহলে এই যে
cosec b প্লাস cot b সমান দেখো 1/√6 প্লাস √5 পাচ্ছি। আমি কিন্তু তোমাদের বলেছি যে বীজগণিতে 3.1 এবং 3.2 এই দুইটি অনুশীলনী থেকে আমরা এক্স এর মান এই টাইপের অর্থাৎ রুটের কিছু ম্যাথ আমরা পেয়ে থাকি। এই রুটের ম্যাথগুলোর সাথে কম্পেয়ার করে আমরা এখন ডান পক্ষের লব ও হরকে একটি কাজ করব যে হরে যে মান আছে হরের মানের বিপরীত মান দ্বারা কিন্তু আমরা লব ও হরকে গুণ করলে আমরা যে রেজাল্ট আছে এই রেজাল্টটা আমরা পেয়ে যাব। তো লক্ষ্য করো cosec b প্লাস cot b সমান আমরা √6 মাইনাস √5 লব ও হরকে হরের বিপরীত দ্বারা আমরা দেখো গুণ করে দিব। তাহলে হর এখানে ছিল, একটু আমি নিচে লিখে নিই কারণ সাইডে আমি এটি উল্লেখ করেছি যে 9.2 অনুশীলনীর 25 নম্বর গাণিতিক প্রবলেমটি কিন্তু দেখো এখানে গ নং প্রশ্নটি আমি যখন সলভ করব তখন অটোমেটিকলি 9.2 অনুশীলনীর যে 25 নম্বর ম্যাথটি আছে ম্যাথের সাথে কিন্তু সম্পূর্ণটাই মিলে যাবে, শুধুমাত্র আমাদের উদ্দীপকটা এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে √6 মাইনাস √5 বাই এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র ইউজ করতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি √6 মাইনাস √5 বাই আমরা 6 মাইনাস 5 পাবো। তাহলে আমরা √6 মাইনাস √5 আমরা খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি। cosec b প্লাস cot b সমান আমরা মান পেয়ে যাচ্ছি √6 মাইনাস √5। তোমরা এই কোশ্চেনটি অ্যাকচুয়ালি বীজগণিতের সাথে যদি একটু কম্পেয়ার করে চিন্তা করো তাহলে অবশ্যই সুন্দরভাবে এই কোশ্চেনটির সমাধান তোমরা পেয়ে যাবে। তোমরা একটু দেখে নাও ক নং প্রশ্নটির সমাধান আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। ক নং প্রশ্নটির সমাধান খুব সহজেই তোমরা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করতে পারবে। তোমাদের অনুরোধ করব আমি তোমাদের সামনে ম্যাক্সিমাম দিন এই তৌহিদ একাডেমি ফেসবুক পেজের মাধ্যমে তোমাদের সামনে এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য মূলত থাকার চেষ্টা করি। তোমরা যদি উদ্দীপকটি দেখো অবশ্যই উদ্দীপক দেখলে বুঝতে পারবে যে প্রথম যে প্রশ্নটি এই প্রশ্নটি খুব সুন্দরভাবেই কিন্তু আমরা সমাধান করতে পারবো। মনোযোগ সহকারে তোমরা একটু দেখে নাও, এই গাণিতিক প্রবলেমটির সমাধান অবশ্যই ইজিলি তোমরা করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস। তোমরা শুধুমাত্র বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবে যে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 থেকে আমাদের কী টাইপের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটি একটু দেখার বিষয় বা বারবার আমাদের প্র্যাকটিস করা লাগবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে মেন বইয়ের 9.1 অনুশীলনের উদাহরণ 12 বা 23-এর যে ম্যাথটি ছিল এখানে শুধুমাত্র একটু সংখ্যা চেঞ্জ করেছি। এটার মাধ্যমে আমরা খুব সহজে দেখো cosec b প্লাস cot b এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো এর বিপরীত মানটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন খ নং প্রশ্নটির সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু ভাবার বিষয় আছে যে খ নং প্রশ্ন এটাও যদি তোমরা এভাবে চিন্তা করো যে 10 নম্বর যে উদাহরণ আছে 9.1 অনুশীলনীতে যে cot টু দেওয়ার 4 থিটা প্লাস cot স্কোয়ার থিটার সমান যদি 1 হয় তাহলে আমাদের cosec টু দেওয়ার 4 প্লাস cosec স্কোয়ার সমান 1, এটার সাথে কিন্তু তোমরা যদি এই ম্যাথটি একটু কম্পেয়ার করো দেখবা খুব সুন্দরভাবে এটির সমাধান তোমরা দেখতে পাবে। ওকে, তো লক্ষ্য করো এখন আমি তোমাদের খ নং প্রশ্নটি উদ্দীপক নিয়ে যদি আমি তোমাদের একটু সলভ করতে চাই। উদ্দীপকে দেওয়া আছে f অফ এক্স ইকুয়ালস টু দেখো সাইন থিটা এখানে দেওয়া আছে। উদ্দীপক থেকে খুব সুন্দরভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখো কীভাবে করতে পারি একটু দেখে নিই। আমরা খ নং প্রশ্নটি দেখব যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু দেখো সাইন এক্স। ওকে, তাহলে আমাদের এখন এই মানটি কিভাবে আমরা এখন ফাইন্ড আউট করব একটু দেখে নিই। এখন এফ অফ এক্স হোল টু দ্য 4 প্লাস এফ অফ এক্স আমরা হোল স্কোয়ার সমান 1 যদি দেখতে পাই তাহলে এখান থেকে এফ অফ এক্স বলতে কি এখন দেখো এখানে এফ অফ এক্স বলতে আমরা সাইন এক্স আছে তাহলে সাইন এক্স হোল স্কোয়ার একবারে পাওয়ার 4 লিখে দিতে পারতাম। এখানে আমরা এটাকে সাইন এক্স হোল স্কোয়ার লিখে নিলাম সমান 1 দেখো। তাহলে আমরা এটাকে সাইডে দেওয়ার 4x সমান আমরা লিখতে পারি 1 মাইনাস
সাইন স্কোয়ার এক্স আমরা এটা লিখতে পারবো। তো এখান থেকে সাইড অফ দ্য 4x সমান আমরা কজ স্কোয়ার এক্স আমরা রেখে দিতে পারি। এটা আমরা হয়তো প্রমাণের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হতে পারে, কারণ এখানে আমাদের দেখাতে বলেছে যে এই উদ্দীপকের আলোকে খ নং প্রশ্নের দেওয়া আছে যেটি আছে এখান থেকে আমরা এখন কিভাবে এই এফ অফ এক্স বাই এফ অফ 90 ডিগ্রি মাইনাস এস হোল টু দ্য 4 মাইনাস এফ অফ এক্স বাই এফ অফ 90 ডিগ্রি মাইনাস এক্সের মান সমান আমাদের যে 1 হবে, এটি আমরা কীভাবে প্রমাণ করব। তবে এই প্রমাণটার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, আমি ইতিপূর্বে ত্রিকোণমিতির অনেকগুলো ক্লাস তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে কিন্তু দিয়েছি যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। 9.2 অনুশীলনীতে তোমাদের ইতিপূর্বে বলেছিলাম যে সাইন দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কিন্তু কস থিটা আমরা পেয়ে থাকি, বা এখানে বলেছিলাম যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা এটা কট থিটা বলতে পারবো, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা এখানে সেক থিটা বলতে পারবো। অর্থাৎ আমরা সাইনের এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস থিটা মানে পূরক কোণ যদি পাই তাহলে কস থিটা পাবো। এভাবে যদি উল্টিয়ে বলতে চাই যে কস যদি আমাদের উদ্দীপকে সাইন এক্স না থেকে যদি কজ এক্স থাকতো তাহলে আমরা এটা লিখতে পারতাম যে কস থেকে যদি আমরা সাইনে যেতে চাই তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা সাইন থিটা বলতে পারতাম, বা এখান থেকে আমরা বলতে পারতাম কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা ট্যান থিটা বলতে পারবো। এরপরে দেখো সেক 90, এগুলো সব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমি এর আগেও অনেকগুলো ক্লাসে তোমাদের এগুলো আলোচনা করেছি, তথাপিও এই খ নং প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমি তোমাদের সাথে আবার একটু আলোচনা করতে চাই, কারণ আমরা উদ্দীপক থেকে ক্ষয়ে যে মানটি দেওয়া ছিল এই মান দেখো এখানে আমি ইউজ করব। এই মানটি ইউজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে খুব সুন্দরভাবে এখানে যদি আমরা এখন এই মানের সাপেক্ষে এটি আমরা কিভাবে প্রমাণ করব যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং লক্ষণের বিষয়ে আমরা উদ্দীপকের আলোকে সাইড অফ দ্য 4x সমান আমরা কজ স্কোয়ার এক্স পেয়েছি। এখন আমরা এই বাম পক্ষটা কিভাবে আমি তোমাদের সামনে দেখাবো সেটা একটু দেখে নাও। একটু মনোযোগ সহকারে যদি তোমরা একটু দেখো যে আমরা এখন এটা লেফট হ্যান্ড সাইডটা কিভাবে পাবো। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, দেখো এফ অফ এক্স বাই এফ অফ দেখো 90 ডিগ্রি মাইনাস এক্স হোল টু দ্য দেখো 4 মাইনাস এফ অফ এক্স বাই এফ অফ দেখো 90 ডিগ্রি মাইনাস এক্স। আমরা দেখতে পাচ্ছি যে খ নং প্রশ্নের বাম পক্ষ কিন্তু এটা। তাহলে আমরা এই যে এফ অফ এক্স সমান আমরা উদ্দীপকে কিন্তু পেয়েছি সাইন এক্স, তাহলে আমরা সাইন এক্স লিখে নিলাম। আর এফ অফ লক্ষ্য করো এফ অফ এক্স ইকোয়ালস টু সাইন এক্স, তাহলে আমার এক্সের স্থলে আমি যদি দেখো 90 ডিগ্রি মাইনাস এক্স বসাই তাহলে এক্সের স্থলে দেখো আমাদের কি বসাতে হবে, সাইন দেখো 90 ডিগ্রি মাইনাস এক্স বসাবো, আর আমরা এখান থেকে হোল টু দ্য 4 রাখবো। এফ অফ এক্স সমান আমরা দেখো সাইন এক্স লিখবো, আর এফ অফ লক্ষ্য করো এফ অফ এখানে এই যে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সের পরিবর্তে আমরা 90 ডিগ্রি বসাবো, তাহলে এই সাইন অনুপাত ঠিক থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস দেখো এক্স লিখবো, আর এখান থেকে আমরা হোল স্কোয়ার লিখে নিতে পারবো। তাহলে দেখো আমি কিন্তু এখানে বলেছিলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান দেখো কস থিটা, এগুলো সব আমাদের পূরক কোণের একটি সম্পর্ক। 9.2 অনুশীলনীতে তোমরা যদি দেখো অনুশীলনীর পূর্বে 0 ডিগ্রির আমরা পূরক কোণ বা 90 ডিগ্রির পূরক কোণ অর্থাৎ ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে এই 6টি অনুপাতে আমরা 0 ডিগ্রির মান আমরা যখন ফাইন্ড আউট করি অনেক সময় অসংজ্ঞায়িত মান চলে আসে, শূন্য মান চলে আসে, বা আমরা 90 ডিগ্রির মান যখন নির্ণয় করি সাধারণ গণিতের ক্ষেত্রে আমি যদি বলতে চাই 9.2 অনুশীলনীতে তোমরা দেখবে যে সাইন 90 ডিগ্রির মান 1, কজ 90 ডিগ্রির মান 0, এভাবে ট্যান 90 বা কট 90 বা সেক 90 ডিগ্রি বা কসেক 90 ডিগ্রির মানগুলো কিন্তু আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে খুব সহজেই কিন্তু ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা দেখো এখন সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স এটাকে যদি আমরা এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে যদি দেখাতে চাই তাহলে এটা আমি একটু মুছে দিব, মুছে দিয়ে আমি কি আনতে পারি একটু দেখে নাও।
তাহলে এই মানটিকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো, সাইন টু দ্য 4x হবে। আর এটা আমরা যদি ফার্স্ট কোয়াড্র্যান্ট বিবেচনা করি, আমরা পুরো কোণের যদি বিবেচনা করি তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে এটি কজ হয়ে যাবে। আমাদের যদি উচ্চতর গণিতের ম্যাথ হতো তাহলে আমরা কোয়াড্র্যান্টের কথা বলতাম। তাহলে আমরা পাচ্ছি দেখো সাইন টু দ্য 4x বাই আমাদের সাইন চেঞ্জ হয়ে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখো কস হয়ে গেল, তাহলে কস টু দ্য 4x হলো। এটা দেখো আমাদের কী হবে দেখো, সাইন এক্স হোল স্কোয়ার হবে। আর এখানে হবে দেখো কজ, আমরা পাচ্ছি দেখো স্কোয়ার এক্স। আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড এখনও ক্যালকুলেশন করে যাচ্ছি। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান আমরা এখানে লিখতে পারবো দেখো, খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো যে সাইন থিটা বাই কস থিটা সমান আমরা এটা লিখতে পারবো দেখো টেন টু দ্য 4x লিখতে পারবো। আর এখানে সাইন বাই কস যদি আমরা এখানে একটু দেখি তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো দেখো, এখানে সাইন স্কোয়ার আমরা এক্স পাবো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করব। আমরা এখানে যদি এখন এই টেন স্কোয়ার এক্স কমন নিয়ে তাহলে দেখো আমাদের কি পাবো বলো তো, টেন স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এখানে দেখো আমরা এটাকে আরও সহজে খুব সংক্ষিপ্তভাবে কিন্তু আমি তোমাদের সামনে ক্যালকুলেশন করে দিতে পারতাম, তারপর আমি একটু ইন ডিটেলসে তোমাদের এটি বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো যে আমরা যদি এখানে সেক স্কোয়ার সমান আমরা কি জানি, সেক স্কোয়ার সমান আমরা যে জিনিসটা জানি দেখো 1 প্লাস টেন স্কোয়ার জানি। তাহলে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা একটু দেখে নিই আমাদের যে মানটি ছিল এটি ঠিক আছে কি না। ট্যান এখানে হবে টেন স্কোয়ার এক্স, তাহলে আমরা ডান পক্ষে কিন্তু আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই টেন স্কোয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এই টেন স্কোয়ার এক্সকে আমরা যদি এখন সেক অর্থাৎ 1 আমাদের আনার প্রয়োজন আছে, আমাদের ডান পক্ষ সমান কত হবে, আমি কি প্রমাণটি ঠিক লিখেছি কিনা একটু দেখার বিষয়। আমি একটু প্রশ্নটা একটু দেখিনি, প্রশ্নটা অ্যাকচুয়ালি সঠিকভাবে আমি তুলেছিলাম কিনা একটু দেখার বিষয় আছে। প্রশ্নটি আমি কিভাবে এখানে লিখেছি সেটা একটু দেখে নিই আমি। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটু বলবো, একটু সময় নিয়ে তোমাদের আমি ম্যাথটি করাতে চাচ্ছি। দেখো ওকে ফাইন, ঠিক আছে। এইখানে আমাদের যে বিষয়টি আমাদের এখন প্রয়োজন হবে সেটা অবশ্যই তোমাদের জানতে হবে। এখানে লক্ষ্য করো আমাদের 1 আনতে হবে, তাহলে সাইন টু দ্য 4 সমান কি এখানে বলো তো। তাহলে এখানে সাইন টু দ্য 4 সমান কজ স্কোয়ার পেয়েছি, এই মানটি আমাদের কিন্তু এখন এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে যে আমরা কি লিখতে পারি একটু দেখে নাও। তাহলে সাইন টু দ্য 4 সমান আমরা কি লিখতে পারবো, সাইন টু দ্য 4 সমান আমরা লিখতে পারবো দেখো কজ স্কোয়ার এক্স বাই আমরা এখানে লিখতে পারবো দেখো কজ টু দ্য 4x মাইনাস এটা আমরা টেন স্কোয়ার এক্স লিখতে পারবো, দেখে নাও। ওকে, তাহলে কজ স্কোয়ার এক্স বাই 1 বাই কজ টু দ্য 4x সমান আমরা লিখতে পারবো দেখো 1 বাই কজ স্কোয়ার এক্স। ওকে, এখানে আমরা টেন স্কোয়ার এক্স পেলাম। তাহলে 1 বাই কজ স্কোয়ার সমান অবশ্যই আমাদের সেক স্কোয়ার এক্স মাইনাস দেখো টেন স্কোয়ার এক্স লিখতে পারবো। তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স সমান আমরা 1 সমান আমরা রাইট হ্যান্ড সাইড খুব সহজে লিখতে পারবো। তবে এখানে আমরা লিখে নিব, আমরা সমীকরণে 1 ইউজ করেছিলাম, 1 নং এর সাহায্যে আমরা এই কথাটি এখানে লিখে নিতে পারি। ওকে, তো লক্ষ্য করো তোমরা খুব সুন্দরভাবে যদি এই গাণিতিক সমস্যাটির সমাধান দেখো ইজিলি তোমরা বুঝতে পারবে যে এই টাইপের ম্যাথগুলো তোমরা যদি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, তোমরা যে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতির ব্যতিক্রম আমাদের সৃজনশীল প্রশ্ন, তোমরা যেহেতু 2021 বা 2022 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই টাইপের ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের খ নং প্রশ্নটি মূলত 9.1 অনুশীলনের তোমাদের যে কাজের ম্যাথ 10 নম্বর যে কাজ আছে সেই কাজের কিন্তু একটু ম্যাথ, এটি ফাংশন দিয়েই তোমাদের এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন আসো আমি তোমাদের গ নং প্রশ্নটির সমাধান কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো গ নং প্রশ্নটি একটু দেখো, যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনের আলোকে আমি একটু দেখো কীভাবে তোমাদের সমাধান দিতে পারি। এবং আমি এই গ নং প্রশ্নটি এখানে দেখো আমাদের যে গ নং প্রশ্ন মূলত এটা আমাদের এই উদ্দীপকে এফ অফ এক্স সমান সাইন এক্স দেওয়া আছে, এই সাইন এক্সের আলোকে কিন্তু এই গাণিতিক সমস্যাটি যদি সমাধান করতে চাই 9.2 অনুশীলনী 25 নম্বর তোমরা ম্যাথ দেখতে পারো। তো লক্ষ্য করো গ নংয়ে কী দেওয়া আছে, এফ অফ এক্স
সমান আমাদের এখানে দেখো সাইন এক্স দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখব, প্রদত্ত রাশিটি, প্রদত্ত দেখো রাশিটি, প্রদত্ত রাশি না, এটি একটি সমীকরণ, সরি আমি এটা প্রদত্ত সমীকরণ লিখব, যেহেতু সমাধান করছি তাহলে প্রদত্ত সমীকরণটি একটু দেখে নাও। তাহলে আমাদের কি আছে দেখো তো, 2 ইন্টু দেখো সেকেন্ড ব্র্যাকেট এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস দেখো 3 এফ অফ থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে একটু দেখে নিই। 2 ইন্টু দেখো এখানে এফ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমি এক্সের স্থলে 90 ডিগ্রি মাইনাস থিটা যদি ইউজ করি তাহলে সাইন এই এক্সের পরিবর্তে আমাদের কি বসবে বলো, সাইন 90 ডিগ্রি মাইনাস আমাদের এখানে থিটা ইউজ করতে হবে, এটা হোল স্কোয়ার থাকলো প্লাস দেখো 3 ইন্টু এফ অফ এক্স সমান সাইন এক্স ছিল, এক্সের স্থলে আমি থিটা বসাবো, তাহলে 3 সাইন থিটা হবে মাইনাস দেখো এখানে 3 হলো। তাহলে এই গাণিতিক সমস্যাটি আমরা যদি দেখতে চাই 9.2 অনুশীলনের 25 নম্বর ম্যাথটি একটু ফাংশন দিয়ে কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া আছে, তোমরা যদি একটু দেখো। তাহলে আমি বলেছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাধারণ গণিতের স্টুডেন্ট অর্থাৎ আর্টস বা কমার্সের স্টুডেন্টরা তোমরা পুরো কোণের ত্রিকোণমিতি এখানে ইউজ করতে পারবা। আর যে সকল সায়েন্সের স্টুডেন্টরা আসো, উচ্চতর গণিত নিয়ে পড়ছো, তারা তো অবশ্যই বুঝতে পারছো যে এটি ফার্স্ট কোয়াড্রান্ট হবে এবং n ইন্টু পাই/2 বিজোড় হলে সাইন কজ হয়ে যাবে, সেটি আমাদের ভাবার দরকার নেই। এটি মূলত হয়ে যাবে দেখো 2 কজ স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস দেখো এখানে 3 হলো। তাহলে নিঃসন্দেহে এই গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো যে 25 নম্বর যে ম্যাথ, 25 নম্বর ম্যাথে কিন্তু আমরা চলে আসছি। তাহলে পরবর্তীতে আমরা এটাকে একটু বিশ্লেষণ করে নিই, কজ স্কোয়ারকে বিশ্লেষণ করব, কারণ সাইন থিটাকে আমরা যদি অনুপাতে কনভার্ট করি কজ পাবো না, রুট আকারে আসবে, অনেক জটিল হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারবো 1 মাইনাস দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো 3 সাইন থিটা মাইনাস দেখো 3, এটাকে যদি ক্যালকুলেশন করে আমরা একটু বামে সরিয়ে নিয়ে আসি তাহলে 2 মাইনাস দেখো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস দেখো 3 ইকুয়ালস টু 0। এটা যদি আমরা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস প্লাস 3 দেখো সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 পাচ্ছি। এখান থেকে মাইনাস আমরা কমন নিলে 2 সাইন থিটা 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস এখানে 1 ইকুয়ালস টু 0 লিখতে পারবো। সেই ক্ষেত্রে মাইনাস দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করলে যত ডান পক্ষে শূন্য আছে, তাহলে 2 দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস দেখো 1 ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে অবশ্যই 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, তাহলে 2 একে 2। নবম শ্রেণীর শিক্ষার্থীরা যদি এই মুহূর্তে এই ক্লাসটি দেখো, তাদের জন্য অবশ্যই এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে 2 একে 2 আমরা পেয়ে যাচ্ছে দেখো, আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারছি, অর্থাৎ এটাকে x এর সাথে কম্পেয়ার করলে 2x মাইনাস এক্স সমান মাইনাস 3x হয়। আবার ফার্স্ট পদ এবং লাস্ট পদ গুণ করলে দেখো প্লাস 2 সাইন স্কোয়ার হয়, এই দুইটি গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 2 সাইন স্কোয়ার হবে, প্লাস এটা 1 সমান আমি 0 লিখতে পারবো। এখান থেকে আমরা 2 যদি সাইন থিটা কমন নিই তাহলে এখানে শুধু পাবো দেখো সাইন থিটা মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে আমরা পাবো দেখো সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু দেখো 0। তোমাদের অনুরোধ করব যে এই টাইপের ম্যাথগুলো পরীক্ষার হলে কিন্তু প্রাথমিক অবস্থায় সৃজনশীল প্রশ্ন পাওয়ার পরে তোমাদের কাছে অনেকেরই অনেক ভয় বা আতঙ্কে তোমরা থাকতে পারো যে আমরা কিভাবে প্রমাণ করব, বাট প্রাথমিক অবস্থায় তোমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে সুস্থভাবে যদি এই ম্যাথগুলো সলিউশন করো, দেখো ইজিলি এই ম্যাথগুলো হয়ে যাবে। কারণ এই ম্যাথগুলো মূলতই 9.1 এবং 9.2 এরই ম্যাথ, একটু গুছিয়ে আমাদের যদি প্র্যাকটিসটা করা হয় তাহলে আমরা খুব সুন্দরভাবে এটির সমাধান করতে পারবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো দেখো, সাইন থিটা মাইনাস 1 ইন্টু দেখো এখানে লিখতে পারবো 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটা লিখতে পারবো দেখো, হয় সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ এটি দুইটি রাশির গুণফল আকারে আছে, এটির মান 0, সুতরাং
প্রথম রাশিটি যদি রাখি তাহলে শূন্যর নিচে এটি ভাগ হয়ে যাবে, শূন্য হবে। এখানে লিখতে পারবো অথবা লিখতে পারবো 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আবার এটা যদি রাখি দ্বিতীয় রাশিটা, এই রাশিটা রাখলে সাইন থিটা মাইনাস 1 আবার শূন্যর নিচে যে ভাগ হয়ে যাবে, এখান থেকে আমরা লিখতে পারবো দেখো সাইন থিটা সমান 1। আর আমরা অবশ্যই জানি সাইন 90 ডিগ্রির মান কিন্তু আমরা 1 জানি, তাহলে এখানে থিটা সমান কত বলো 90 ডিগ্রি। এখানে আমরা কি লিখতে পারবো 2 সাইন থিটা সমান দেখো 1, বা এখানে লিখতে পারবো সাইন থিটা সমান হাফ হলো। তাহলে আমরা নিঃসন্দেহে সাইন 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি হাফ, তাহলে এটা সমান আমরা সাইন 30 ডিগ্রি লিখলাম। তাহলে এখানে থিটা সমান 30 ডিগ্রি আমরা পাচ্ছি। এখন আমরা একটু প্রশ্নটা দেখে নিই। থিটার মান কিন্তু বলেছে সূক্ষ্মকোণ, এখানে কিন্তু 4টি ব্যবধি থাকতে পারতো, অর্থাৎ তোমাদের সাধারণ গণিতে ব্যবধির কথাটি যদি বলতে চাই, 4টি ব্যবধির বিষয় যদি এখানে একটু তোমাদের আলোচনা করতে চাই, তো এমনও হতে পারতো 0 ডিগ্রি লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল 90, অথবা 0 ডিগ্রি লেস ইকুয়াল দেখো 90, অথবা 0 ডিগ্রি লেস থিটা লেস ইকুয়াল 90, অথবা 0 ডিগ্রি লেস ইকুয়াল থিটা লেস দেখো 90 ডিগ্রি। আমাদের 4টি যে ব্যবধি, এই 4টি ব্যবধি তোমাদের পরীক্ষাতে যদি দিয়ে দেয় সেটাও তোমাদের ভাবার একটি বিষয় আছে। এখানে দেখো 4টি ব্যবধি আমি লিখেছি, বাট এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করার ক্ষেত্রে আমাদের বলেছে থিটার মান আমাদের সূক্ষ্মকোণ নিতে হবে। তো আমরা তো জানি 90 ডিগ্রি তো সূক্ষ্মকোণ না, এটি তো সমকোণ, তাহলে আমরা এই থিটার মান কিন্তু 90 ডিগ্রি নিব না। বাট আমরা এখান থেকে যদি দেখতাম যে আমাদের 2 নম্বর যদি ব্যবধি থাকতো, তাহলে আমরা 2টি মানই গ্রহণযোগ্য আকারে নিতে পারতাম। 3 নম্বর ব্যবধি থাকলে এই 2টা মানই নিতে পারতাম। শুধুমাত্র ফার্স্ট এবং ফোর্থ যে 2টি ব্যবধি, এই ব্যবধির আলোকে কিন্তু আমরা 30 ডিগ্রি নিতে পারবো। তাহলে এখানে লিখব যেহেতু থিটা সূক্ষ্মকোণ, সেহেতু আমরা লিখব থিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। আমরা এটা লিখে নিব, গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান, এখানে লিখব নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু দেখো 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক শিক্ষার্থী আসো তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস করে থাকো। আমি চেষ্টা করব এই প্যান্ডেমিক সিচুয়েশনে 5ম শ্রেণী থেকে শুরু করে বা যে কোনো শ্রেণীর ক্লাস শুরু করার আগে আমি তোমাদের তৌহিদ একাডেমি ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট দিব যে আমি কোন টপিকস নিয়ে আলোচনা করব। তাছাড়াও তোমরা তৌহিদ একাডেমি যে পাবলিক গ্রুপ আছে এখানে সংযুক্ত থেকো এবং তোমাদের রিকোয়ারমেন্ট তোমরা জানিও যে কোন কোন টপিকসগুলো তোমাদের দরকার, বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা জানাবে। সর্বোপরি তোমরা ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি আবার পাবে। যে সকল প্রান্তীয় শিক্ষার্থীরা তোমরা এই লাইভ সেশনে সংযুক্ত হতে পারো নাই, তোমরা ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি দেখে নিও এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরে আবার কোনো লাইভ সেশনে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।